আসসালামু আলাইকুম দর্শক। কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগতম। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অবশ্য ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আপনাদের। আজকে দেখাবো কবুতর বাচ্চা ফোটার পর করণীয় কি, সেই করণীয় সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। আর কবুতর বাচ্চাগুলো দেখাবো, সেটাও দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এতদিন বলে আসছি যে ফার্মি মুরগি অবশ্যই কেউ কমেন্ট করেন নাই। আমার এই ভিডিওগুলো মনে হয় দেখেন না সবাই। সবাই ভিডিওগুলো দেখলে অবশ্যই কমেন্ট করবেন। আমি বলছিলাম যে ফার্মি মুরগি, কিন্তু ফার্মি মুরগি এই জায়গায় নাই, এটা হচ্ছে সোনালী মুরগি। মুরগি যত বড় হচ্ছে ততই মুরগির যে আসল রূপটা সেটা অবশ্য চোখের সামনে ধরা পড়তেছে। এগুলো হচ্ছে সোনালী ক্লাসিক। আর সোনালী জাতের কিছু আছে, মানে বেশিরভাগই সোনালী জাতের আছে, আর আছে ফার্মি জাতের। ফার্মির অরিজিনালটা আছে কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতাকপি দেওয়া হয়েছে, পাতাকপি অবশ্য তারা খেয়ে ফেলছে। আর বেশিরভাগই মুরগিগুলো অবশ্য বাইরে ছিল। এখানে দরজাটা খুললেই অবশ্য দেখতে পারবেন সব চলে যাবে বাইরে। আগে এত অত্যাচার করতো না, এখন মনে হয় যে যে অত্যাচার করে এই যে দেন সব চলে যাচ্ছে, সব চলে গেল বাইরে। বাইরে অবশ্য খোলামেলা থাকে, আর খোলামেলা রাখলে অবশ্য দ্রুত গ্রোথ বৃদ্ধি হয় এবং সুস্থ থাকে। সবাই চেষ্টা করবেন খোলামেলা রাখার। আর আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো অবশ্য দেখতে পাচ্ছেন, ছোট একটা কবুতরের খাঁচায় রাখা হয়েছে। মাশাল্লাহ, বড় হয়ে গেল, কয়দিন বড় হয়ে গেছে। এটা হচ্ছে দেশি জাতের মুরগির বাচ্চা। ওই দেখেন কবুতর কোন থেকে চলে আসছে, কিভাবে ঢুকলো এখানে? কটা আছে? তো বের করে দিতে হবে এখানে। মুরগির খাঁচা বা মুরগির ঘর, আগে কবুতর ঘর ছিল, এখন মুরগির ঘর। তো সেক্ষেত্রে অবশ্য তার বের করে দিতে হবে। এগুলো অবশ্য ডিম পাড়ার জন্য জায়গার আহ খোঁজার চেষ্টা করতেছে, বাসা বাঁধার চেষ্টা করতেছে। হ্যাঁ, শেষমেশ বেরিয়ে গেল। কবুতর ঘরে অবশ্য ভিতরে যাওয়াটা ঠিক হবে না। তারপরও দেখানোর চেষ্টা করব কবুতর ডিম থেকে বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাগুলা কিভাবে যত্ন নেবেন বা কিভাবে পরিচর্যা করবেন বা করণীয় কি, সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ঘরের দরজার সাথে কিন্তু একেবারে সিরাজি কবুতর ডিম দিয়ে অবশ্য বসে রয়েছে। ভিতরে ঢোকাটাই অবশ্য কষ্টকর। এই যে কবুতরটা কিন্তু উঠে চলে গেল, কবুতরটা উঠে চলে গেল। এই যে এই জায়গাও কিন্তু ডিম, কবুতর ডিম দিচ্ছে, ডিম তা দিচ্ছে, মানে বুডিং দিচ্ছে, ডিমে তা দিচ্ছে। আর আমাদের এই যে একটা কবুতর, এটা অবশ্য বাচ্চা আজকে করছে, আস্তে আস্তে আস্তে। এই যে ডিমের খোঁজগুলো অবশ্য পড়ে রয়েছে, দুইটা বাচ্চাই।
মাশাল্লাহ। এই সময়টা অবশ্য খুব জরুরি কবুতর বোর্ডিং দেওয়ার। তাপমাত্রা খুবই জরুরি। এই একটা কাজ, আর একটা হচ্ছে এই যে আমাদের আর এক জোড়া পেয়ার, এটা অবশ্য খাবার খাওয়াইছে। খাবারটা অবশ্য খুব ভালো খাবার দিবেন আজকে। এই সময়টা মিক্স খাবার দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া খাবার দেওয়ার চেষ্টা করবেন। ধান এই সময়টা দেওয়া যাবে না। ভুট্টা দিলে অবশ্য ভুট্টার গুঁড়া দিতে হবে, ভুট্টা ভাঙ্গা দিতে হবে। তার পাশাপাশি গম দিতে হবে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন খাবার খেয়ে একবার পেট ভরে ফেলাইছে। মাশাল্লাহ। খাইছে মানে পেটের অংশ যতটুক, আর মানে পিছনের সাইডে যে অংশ তার ডাবল অংশ আছে সামনের দিকে। এই জায়গায় পেয়ারটা অবশ্য বাচ্চাগুলো এই দেখেন খাবার, অনেক খাবার খাইছে। এই সময়টা অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে, খুব দ্রুত বড় হবে। খাবারটা অবশ্য সুষম খাবার এবং পুষ্টিকর খাবারটা দিতে হবে। আর করণীয় বলতে আমি যেগুলো বলতেছি সেগুলোই করণীয়, যাতে মশা আক্রমণ না করতে পারে। সেদিক দিয়ে অবশ্য খেয়াল করবেন, খেয়াল রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে বাচ্চা, এই যে বাচ্চা কত বড় একটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা বড় বাচ্চা। আর তার সাথে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা অবশ্য খেয়াল রাখবেন যাতে বড় ছোট বাচ্চা সমান রাখা যায়। এই দুটো বাচ্চা অবশ্য প্রায় সেম, আর এই দুইটা বাচ্চা অবশ্য প্রায় সেম। এই জায়গায় দুইটা বাচ্চা আছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা বাচ্চা বড় হয়ে গেছে। মাশাল্লাহ। আমরা সবসময় চেষ্টা রাখবো যাতে দুইটা বাচ্চা সেম সেম থাকে, একটা অনেক ছোট একটা অনেক বড়, এই জিনিসটা আমরা খেয়াল করবো যাতে না হয়। এটা থাকার কারণে কবুতর একটা বাচ্চাকে বেশি খাওয়ায়, একটা বাচ্চাকে কম খাওয়ায়, সেই দিক দিয়ে অবশ্য আমরা খেয়াল করব। আর এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলা আমি রাত্রে বেলায় অবশ্য বাচ্চাগুলা আমি শেষ করে দিছি, যাতে সমান সমান বাচ্চা তাদের থাকে, এই বাচ্চা রাখা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন খাবার, এত খাবার খাওয়াইছে, পেট একবারে ভরা। মানে পেটের সাইড পিছন সাইডে অবশ্য কম, সামনের সাইড দেন কত বড়। তো অবশ্যই ভিডিওটা দেখলে, দেখার সাথে সাথে মাশাল্লাহ বলবেন আর কমেন্ট করবেন। দাঁড়া আস্তে আস্তে। এখানে আমি তিনটা বাচ্চা দিছি, দেখি তিনটা বাচ্চা আছে কিনা। একটা, দুইটা, তিনটা। একটা কবুতর ডিম পারছিল, ডিম পারার পরে তা দিচ্ছিল না, পরে ডিমটা অবশ্য চাইলে দিছি এই কবুতরের সাথে। তো কবুতরের বাচ্চা তিনটাই আছে আলহামদুলিল্লাহ। একটু খোঁজ খবর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে তিনটায় খাওয়ায় কিনা ঠিক মতো, একটা খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, এটা খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, তো সেগুলো অবশ্য খেয়াল রাখবেন। খেয়াল রাখতে হবে তিনটায় বাচ্চাকে ঠিক মতো খাওয়াচ্ছে কিনা। বাচ্চা বড় ছোট হবে, একদিন গ্যাপ। এইটারও বাচ্চা দিছে, দেখি কি অবস্থা বাচ্চাগুলো। আবার তো বেরাও, হ্যাঁ পরে আবার বোর্ডিং এ চলে আসো। হ্যাঁ এটাও বাচ্চা দিছে। এটা বাচ্চা দুইটা এক সাইজে সমান আছে।
সমান করে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আমি দেখছিলাম সিরাজি কবুতর, দেখি যাবো এটা লক্কা কবুতর, মুখী ও মুখী কবুতর, তার মানে মুখী আর সিরাজি জোড়া বানছে, মুখী আর সিরাজির সাথে জোড়া এটা বাচ্চা দিছে। এই বাচ্চাটা এই অনেক আপডেট হচ্ছে, বিশাল একটা বড় আর একটা ছোট। তো করণীয় হচ্ছে যে খাবারটা দিবেন সেই খাবারটা অবশ্য মিক্স করা দিতে হবে। আর আমাদের ঝুড়িতে কবুতর পালন অবশ্য ডিম দিছে, ডিমটা আমি দেখাতে চাচ্ছিলাম না, ডিম যেহেতু বসছে তাহলে ডিম তো অবশ্যই আছে। আর যে খাবারটা দিবেন সেই খাবারটা আমি দেখাবো, ওটাও ডিম পারছে, মাটিতে ডিম পারছে, ওটা সরা ডিম পারছে, এরা পারছে মাটিতে। আর একটা জিনিস আপনাদের দেখার পারিনি, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে রাত্রেবেলা অবশ্য হলুদ লাইট ব্যবহার করবেন, এটা মশার আক্রমণ থেকে রক্ষা পাবে। আর তার সাথে সাথে আমি ইউজ করে যাচ্ছে এসিআই কোম্পানির গুড নাইট, আর গুড নাইটে অবশ্য রাত্রে সুইচ দিয়ে দেই, অন হয়ে যায়, রাত্রে চলে। আর পাশাপাশি ন্যাপথলি, এর আগে দেখাইছিলাম ভিডিওতে, ন্যাপথলি একটা ভিডিও আছে অবশ্য, ন্যাপথলি ইউজ করবেন যাতে কবুতরের বাচ্চারা আক্রমণ না করতে পারে, মশা না খাইতে পারে। এটা অবশ্য ডিম এখনো কবুতর বসে নাই, দেখতে পাচ্ছেন কবুতরটা কিন্তু উঠে চলে গেল। সিরাজি অবশ্য, এই সিরাজি এটা আর একটা সিলভার কালার আছে, সিলভার আর ব্ল্যাক কালার মিক্স করে অবশ্য দুইটা জোড়া নিছে, ডিম দিছে। ছেড়ে পারলে আর কি যাওয়া হয়, ছেড়ে পারলে তার বেজাত কোনো ই নাই, কালার কোনো ই নাই, মেচুয়ার নাই। এটা যারা কবুতর পালন অবশ্য জানেন, যারা কবুতর পালেন না অবশ্য এই সম্পর্কে ধারণা নেই, যারা নতুন পালেন তারা অবশ্য বুঝতে পারবেন না, যারা কবুতর পালা শুরু করবেন তারাও অবশ্য বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যে খাবারটা খাওয়াবেন কবুতরের এই সময়টা, যেহেতু কবুতরের ডিম থেকে বাচ্চা দিছে, এই খাবারগুলো চেষ্টা করবেন খাবার, এই খাবারগুলো সব খাবারই আছে, ভুট্টা গুঁড়া আছে, গম আছে, ডাল আছে, অনেক খাবারে আছে, হ্যাঁ ফিডও মিক্স করা আছে। এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন কবুতরগুলোর বেশি বেশি, তাহলে বাচ্চাগুলা সুস্থ এবং ভালো থাকবে, খুব দ্রুত বাচ্চাগুলো বড় হবে। সরিষাও আছে। তো দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম। মুরগি অবশ্য দেখতে পাচ্ছেন একবারে গর্ত করে ফেলছে, একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। কবুতরটা এমন বাঞ্চত কবুতর, আর জায়গা পেল না, মানে ডিম পাড়ানোর জায়গা পেল না, একবার দরজার সাথে ডিম পারছে। দেখতে পাচ্ছেন বাচ্চাকে কিন্তু খাওয়াচ্ছে, এই বাচ্চাগুলো অবশ্য বড় হয়েছে। আর আমাদের এই যে মুখী কবুতরটা দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ, সেই দেশি খাঁচার মধ্যে, মানে দেশি খাঁচা বলা হয়, বাঁশের খাঁচা, সেই বাঁশের খোপের মধ্যে ঢুকে রয়েছে। লক্ষাগুলো গুড়গুড় করতেছে, লক্ষাগুলো অবশ্য ডিমে শীঘ্রই চলে আসবে। আর এই কবুতর ঘরে অনেক দেখেন পোকা, অনেক পোকার আক্রমণ, সেটা অবশ্য খেয়াল করবেন।
না, খাওয়াইছে খাওয়াইছে, নাভি শুকায় নেই এখনো, যথেষ্ট খাবার খাওয়াইছে। খাবার খাওয়াইছে, মশাও আক্রমণ করে নাই, একবারে ফ্রেশ। মাশাল্লাহ, একবারে ফ্রেশ আছে। কিন্তু ভিতরে দেখেন কত পোকা, ভিতরে অনেক পোকা, ছোট ছোট পোকা। এই যে আমাদের দ্বিতীয় পেয়ারা, এটা আছে দ্বিতীয় পেয়ারার বাচ্চা, দেখেন কত বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে। মাশাল্লাহ, কালার গুলো যেন কিরকম দেখাচ্ছে, এটা আস্তে আস্তে অবশ্য বোঝা যাবে। আর এই যে মাথায় টিকলিটা কালার ডিসকালার হয়ে গেছে, ক্রোজ হয়ে গেছে। বাচ্চার গ্রোথটা, এই যে পিছনেটা অংশটা অবশ্য সাদা হবে, এটারও পিছনের অংশ সাদা হবে। এই জায়গায় পেয়ারটা অবশ্য দেখেন কত বড় হয়েছে। এইটার কালারটা আলাদা, ওইটার কালারটা আলাদা। তা খাওয়ার অবশ্য খাবার খাওয়াইছে, খাবার যথেষ্ট খাওয়াইছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মুরগিটার সাথে একটা সিরাজির সাথে জোড়া, একটা সিরাজির সাথে জোড়া বাঁধে অবশ্য ডিম বাচ্চা দিছে। আর এই জায়গায় তিনটা বাচ্চা আছে, এটা অবশ্য খুব জরুরি দেখানো দরকার। তিনটা বাচ্চা আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, এই পেটে অবশ্য হাতে হাত পড়ছিল, দেখেন সরাই গেছে, পেটে পড়ছে হাত, মুখ দিয়ে বেড়ে গেছে। তা মাশাল্লাহ, তিনটাই অবশ্য খাওয়াইছে। খাবার যদি ঠিক মতো দিতে পারেন অবশ্যই তিনটাকে খাওয়াবে। আর আমি একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম, এটা অবশ্য চায়নায়, বিদেশে, বাইরের দেশে, এক একটা কবুতরের সরার মধ্যে, বা একটা কবুতরের কাছে দুই তিনটা করে বাচ্চা দেয়। এটা ছিল কোন জায়গায়, এই জায়গায়। আর কিছুক্ষণ আগে অবশ্যই এটা খাওয়াইছে, দেখি কত বড় বাচ্চা ছিল। এটা সবার আগে, সবচেয়ে আগে বড় বাচ্চা। মাশাআল্লাহ। হ্যাঁ, মুখী, বিগ বস মুখী না, এটা অবশ্যই রেসার, রেসার হবা। মুখী যে খাওয়াইলো, হ্যাঁ, মুখী যে খাওয়াইলো। এই যে, এই যে মুখী, মুখী দেখছিলেন, খাওয়াইছিলেন, মুখী তো উপর দেখছিলাম, দেখতে পাচ্ছেন এই মাত্র খাওয়াইছে, এই যে মুখ থেকে বাড়াচ্ছে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ পায়খানা করলো। মাশাআল্লাহ, অবশ্য কালারটা এটা ভালো হবে, মেসড কালার, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এটার কালারটা সুন্দর লাগে। পেট একবার টিম টিম হারাইছে, এই মাত্র খাওয়াইছে। একটু, ওইটা সর্বপ্রথম বাচ্চা এই ঘরের। আর এরা লুকোচুরি করতেছে এই জায়গায় কেন? তোরা ওই জায়গায় লুকোচুরি করতেছে, কি সমস্যা? আর এখানে অবশ্য দুইটা বাচ্চা আছে, দেখি কি অবস্থা। ও মা, দুইটা কবুতর দুইটা একসাথে যেতে হয়েছে, এটা অবশ্য মুখী। ওই যে কিছুক্ষণ আগে দেখালাম যে ক্রস, মাথায় যে টিকলিটা কেমন। অবশ্য তারা দুইটা নর মাদি দুইটাই অবশ্য খবে ঢুকছে, নর মাদি দুইটাই খবে ঢুকছে। আর এখানে, বাবা, ওখানে তিনটা ডিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা কবুতরের তিনটা ডিম, কিভাবে সম্ভব? দেখি একটু, দেখি, একটা কবুতরের তিনটা ডিম, এটা বিশাল বড় ডিম, এইটা ছোট ডিম। মাশাআল্লাহ, দেখি কি হয় রেজাল্টটা। আমার মনে হয় অন্য কবুতর ডিম পারছে।
তার মানে এক কবুতরের 3টা ডিম তো হওয়ার কথাই না, অন্য কবুতর ডিম পারছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্য খোলামেলা ডিম পারছে, ডিম থেকে বাচ্চা দিছে মাশাল্লাহ। কিন্তু এটা নর কবুতর, এটা মাদি কবুতর। 100-100 আমার কাছে লিখে নিতে পারবেন, কথার সাথে জবানের সাথে একমত। এটা নর কবুতর, এটা মাদি কবুতর। নরের সংখ্যাটা থাকে বেশি, মাদির সংখ্যাটা থাকে আহ, ছোট। অনেকে পিছন সাইডে অবশ্য বলতে পারে, যেহেতু এখনো ছোট সাইজ, পিছনের অংশটা দিয়ে অনেকে বলতে পারে। নর মাদি অবশ্য অনেক ভাবে চেনা যায়। আমি অবশ্য দেখলেই বলতে পারি, পিছন সাইড অবশ্য দেখা লাগে না। আমি তাদের অবশ্য সবকিছু দেখার মাধ্যমে বলতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা অবশ্য বুটিং এর কাজ চলতেছে। বুটিং এর কাজ চলতেছে, এইটুক বাচ্চাতে অবশ্য বলে দিতে পারবো নর মাদি। এটা নর, এটা মাদি। এখন অবশ্য বেশি দেখানো না দেখাই ভালো, সে যেহেতু বুটিং এর কাজ চলতেছে। বাচ্চাগুলো অবশ্য গরম তাপমাত্রা দরকার। হ্যাঁ ঠিক আছে, ওকে থাকো। আর ফিডব্যাকটা খুব হেরেছি, দেখেন রাগান্বিত হেরেছে। না কিছু করবো না, তুমি থাকো, তুমি ডিমে বসছো, ডিমে ডিমে থাকো। সিরাজি বলছি। আর উপরে অবশ্য সিরাজি বসছে, সিরাজের সাথে অবশ্য ফিডব্যাক দ্বারা দেখি কি অবস্থা, তোমার ডিম পারছো কিনা। মারবো না, মারবো না, ডিম এখনো পারো নাই, অথবা শীঘ্রই পারবে। বাসা তৈরির কাজ কমপ্লিট করছে। না পড়বে না, ঠিক আছে। এটা অবশ্য এখনো বাসা বাঁধে নাই। আর এটা কবুতর আসছে বসছে, কিন্তু এখনো বাসা বাঁধে নাই। পিছন সাইডে 3টা ডিম নিয়ে অবশ্য এখনো ভয় ভীতিতে রয়েছে, দেখি কি করে। আর আমাদের লক্ষা কবুতরটা এখনো ভয় আছে, ওটা অবশ্য ঠিক করে ডিম দিয়ে দিল। আর এই পাশে সরায়, এই যে আমাদের সিরাজিটা অবশ্য উঠে গেল। খাবারটা অবশ্য এখানেই দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, যাতে তারা খাবার এখানে খেয়ে অবশ্য বাচ্চাগুলোকে খাওয়াইতে পারে। এই খাবারের পরটা অবশ্য বাইরে নেবো, বাইরে খাবার এটার মধ্যে দিব এখন থেকে। তাহলে এখন থেকে এই খাবারটা এখানে দিলে অবশ্য সব কবুতর খেতে পারবে। তা দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।